তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর বিএসএফ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এজ লিমিটের কথা কি বলা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফির কথা কি বলা হয়েছে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে, তোমাদের এখানে পিটি পিএসটির কথা কি বলা হয়েছে, কি করানো হবে তোমাদের পিটি পিএসটিতে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতেই পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এরপর নিচে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে। এখানে বলা আছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দি ভ্যাকেন্সি ইয়ার 2024। এরপর নিচে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দি আন্ডার মেনশন ভ্যাকেন্সি ইন গ্রুপ বি কম্বাইন্ড নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স ইঞ্জিনিয়ারিং সেট আপ থ্রু অনলাইন মোড অনলি অফ ভ্যাকেন্সি ইয়ার 2024। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি গ্রুপ বির ভ্যাকেন্সি এবং তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন সেটি কিন্তু অনলি অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার আগে তোমরা কিন্তু ভ্যাকেন্সির এলিজিবল সম্পর্কে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে নেম অফ দি পোস্টের কথা বলা হয়েছে। নেম অফ পোস্ট এখানে বলা আছে সাব ইন্সপেক্টর ওয়ার্ক। এখানে সাব ইন্সপেক্টর ওয়ার্কের জন্য এখানে বলা আছে টোটাল 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে ইউআরদের জন্য 7টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 2টি, এসসির ক্ষেত্রে 3টি এবং এসটির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পদের জন্য টোটাল 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের ক্ষেত্রে 5টি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি, 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে এবং এখানে এসটির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে সাব ইন্সপেক্টর ওয়ার্ক এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদের জন্য এখানে বলা আছে লেভেল 6-এর বেতন দেওয়া হবে। 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটির কথা বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতের নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে 4 নম্বরে বলা আছে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এজ লিমিট, তোমার বয়স কিন্তু এখানে সাব ইন্সপেক্টর এবং এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের জন্য এখানে বয়স বলা হয়েছে। আবেদন ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়স 30 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না, 30 বছরের নিম্নে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বয়সের যে ছাড়, সেই বয়সের ছাড়ের কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা ছাড় পাবে। তো তোমাদের এখানে বলা আছে এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে এসসি এসটি এক্স সার্ভিসম্যানরা কত বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর বি নাম্বার এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের প্রথমে বলা হয়েছে এখানে 1 নম্বর বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্ক, এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে পাস 3-year diploma in civil engineering from an institute recognized by the central or state government। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর এই পদে আবেদন করতে গেলে তোমার কিন্তু এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার কিন্তু এখানে বলা আছে
সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তো এখানে সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের যে কোনো তোমাদের একটি ইউনিভার্সিটি থেকে তোমার কিন্তু এখানে 3 বছরের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর বলা আছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে পাস 3 ইয়ার ডিপ্লোমা ইন, এখানে বলা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তো তোমাদের এখানে বলা আছে সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এখানে 3 বছরের ডিপ্লোমা করা থাকে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এবং তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে বলা আছে তোমাদের হাইট চেস্টের কথা বলা হয়েছে। এখানে বলা আছে হাইটের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে হাইটে ছাড়ও দেওয়া হবে এখানে 5 সেন্টিমিটার যারা হিল এরিয়া থেকে বিলং করো এবং যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে। তো তোমরা কিন্তু এখানে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে হাইট বলা আছে 160 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে এসটি ক্যাটাগরির স্টুডেন্টরা আবেদন করতে পারবে এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হলে এখানে ফিমেলরা মেয়েরা আবেদন করতে পারবে। চেস্টের কথা বলা হয়েছে 76 সেন্টিমিটার চেস্ট ফুলিয়ে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে, হাইট এবং বয়স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট নেওয়া হবে, ওয়েটে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, আই সাইটের কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ট্যাটোর বিষয়ে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে নিচে কি বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয় সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা আছে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সাবজেক্ট, এরপর তোমাদের এখানে কোশ্চিন, মার্কস এবং তোমাদের এখানে ডিউরেশন টাইমের কথা বলা হয়েছে। পার্ট এতে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর পার্ট বিতে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর সি নাম্বারে বলা আছে জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অথবা এখানে বলা আছে ইলেকট্রিক্যাল, এই সব সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এখানে 50টি কোশ্চিন থাকবে। তো টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চিন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। 1 ঘন্টা 30 মিনিট টাইম তোমাদের কিন্তু এখানে টোটাল দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে কোয়ালিফাইং মার্কস। তো তোমাদের এখানে রিটেন এক্সামের কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্টদের ক্ষেত্রে বলা আছে 50% এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এক্সামে তুলতেই হবে। এর নিচে তুললে তোমাদের কিন্তু এখানে এক্সামে ফেল করিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে পিটিপিএসটির জন্য ডাকা হবে না। তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে, এক্সাম পাস করার পরে তোমাদের কিন্তু এখানে পিটিপিএসটি করানো হবে। এরপর নিচে এখানে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে 45% কিন্তু এখানে মিনিমাম যেখানে তোমাদের এক্সাম কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের সেকেন্ড ফেজ এক্সামিনেশনের কথা বলা হয়েছে, এখানে ডকুমেন্টেশনের কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পিটিপিএসটির কথা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা আছে রানিং, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিং 5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। 2 নম্বর বলা আছে লং জাম্প। তো লং জাম্প এখানে বলা আছে 11 ফিট লং জাম্প 3বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে বলা আছে 8 ফিট এখানে লং জাম্প 3বার চান্স দেওয়া হবে। এরপর এখানে হাই জাম্পের কথা বলা আছে 3.5 ফিট হাই জাম্প 3বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং 2.5 ফিট এখানে হাই জাম্প 3বার চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু এখানে এইভাবে পিটিপিএসটির কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে বলা হয়েছে https:// এখানে বলা আছে rect.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভ্যাকেন্সি সম্পর্কে চেক করতে পারবে এবং তোমরা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট সেটি বলা হয়েছে এখানে 15/4/2024 অর্থাৎ 15 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের
স্টার্ট ডেট বলা আছে 17 মার্চ 2024 থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের অনলাইন আবেদন। এরপর নিচে এখানে বলা হয় তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, 200 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস এখানে বলা আছে 47.20 টাকা তোমাদের কিন্তু এখানে সার্ভিস যে চার্জ রয়েছে সেই সার্ভিস চার্জ কিন্তু তোমাদের পে করতে হবে। এবং তোমরা যারা ফিমেল SC ST ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট, এখানে তোমাদের সেন্টার, যে তোমরা এখানে যে এক্সাম দেবে সেই এক্সামের তোমাদের এখানে সেন্টারের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রাখা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে 7টি টোটাল এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে গুয়াহাটি, এরপর 2 নম্বর বলা হয়েছে কদমতলা, এরপর 3 নম্বর বলা আছে হাজারিবাগ, 4 নম্বর বলা হয়েছে দিল্লি, 5 নম্বর বলা আছে যোধপুর, এবং 6 নম্বর বলা আছে জালান্ধার, এবং 8 নম্বর বলা আছে বেঙ্গালুরু। তো তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা যে এক্সাম সেন্টার চুজ করবে সেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমাদের এক্সামের জন্য যেতে হবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।